মনে হচ্ছে খোলা, এটা হচ্ছে মুন গেট। মুন গেট দিয়ে আমরা তো গুড ইভিনিং সকলকে। আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে একটা ছোট্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা তিনজনেই ছিলাম, আজকে মেয়ে ছিল না, মেয়ের একটা ডান্স কম্পিটিশনের জন্য ও আসতে পারিনি। তো ওরা বাড়ি থেকে বেরিয়েই রওনা হয়ে গেছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কে একটা সুন্দর জাপানিজ ফরেস্ট করেছে, সেই উদ্দেশ্যে তিনজনের রওনা। আমরা কোথায় যাচ্ছি? জাপান ফরেস্ট, জাপানিজ ফরেস্ট। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, স্ট্রিমিং ড্রিমস। চলো যাওয়া যাক। এখন রাস্তায় অলরেডি বেরিয়ে গেছি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব স্ট্রিমিং ড্রিমস। একটা লাইক বাটন, একটা শেয়ার বাটন অবশ্যই প্রেস করে দিও। চলো এখন যাওয়া যাক। তো আমরা ক্রস করে চলে এসেছি সিসি2। এখন যাচ্ছি হচ্ছে ইকো পার্কের দিকটা। ওখানে ইকো পার্কেই হচ্ছে এই জাপানিজ ফরেস্টটা। অনেক শুনেছি এটার ব্যাপারে, দেখেছি। তো এখন নিজে গিয়ে দেখি কেমন কি। আজকে একজন মিসিং, সেই জন্য আমরা স্কুটিতে, আমার মেয়ে আজকে নেই। মেয়ে একটু মানে একটা ডান্স কম্পিটিশনের জন্য গেছে স্কুলের তরফ থেকে। চলো এখন এই তিনজনে মিলে রাইড করে আমরা যাচ্ছি। আজকে গাড়ি নেই, একটু ভাবলাম আজকে রাইড করি, বাইক রাইড। তো রাইড করে যাচ্ছি ইকো পার্কের দিকে, পিসি জাপানিজ ফরেস্ট। বাইক রাইডিংও কিন্তু একটা আলাদাই মজা আছে গাড়ির থেকে, আমি যেটা ফিল করি। কিন্তু বাইক নেই, স্কুটি যদিও বা। আমরা ঢুকেছি হচ্ছে গেট নাম্বার 1 দিয়ে। এই যে এটা হচ্ছে মিষ্টি ব্যাংকোয়েট, যেটা এইটাতেই মেলা বসে। কোনটা দিয়ে ঢুকতে হবে? এইটা দিয়ে ঢুকতে হবে মনে হচ্ছে। ভেতরে মনে হচ্ছে পার্কিং লটটা আছে। এই যে ভেতরটা, এখানে যাবো। তো তোমরাও গেট নাম্বার 1 দিয়ে ঢুকে এই পার্কিং লটে গাড়ি রাখতে পারো। এই যে এটা পার্কিং লট। এখানে তো গাড়ি রাখতে পারলাম না, কেন কি স্কুটি বাইক এখানে অ্যালাউ নেই, শুধু হচ্ছে 4 চাকা মানে 4 হুইলার্স। হ্যাঁ বললো এখানে স্কুটি বা বাইক রাখা হয় না। তো আমাদের বললো 8 নম্বরে গিয়ে, সোজা এখান থেকে গিয়ে 8 নম্বরে ওখানে পার্কিং করতে পারো, কারণ ওখান দিয়েও ঢোকা যায়। যাচ্ছি এখন। সূর্যি মামা এখন অস্ত যাবে। এই যে সূর্যি মামা অস্ত যাচ্ছে। টাকা করে নিল এখন এখানে বাইক পার্কিং, 20 টাকা। এই যে আইফেল টাওয়ার। মাছ দেখো কত বড় বড়, এত বড় বড় তেলাপিয়া এগুলো। বাপরে বাপ, কি সাইজ তেলাপিয়া গুলো। তো আমরা 8 নম্বর গেটের ওখানটা, ওই যে টিকিট কাউন্টার। এই যে 30 টাকা করে নিল টিকিট। না টিকিট ছিল না। হ্যাঁ, তো টিকিট কেটে এই রাস্তাটা সোজা যাচ্ছি এখন। লোকেট করতে হবে জাপানিজ ফরেস্টটা কোন দিকটায়। না সবাই বলছে তো এই রাস্তাটা সোজা, 8 নম্বর দিয়ে ঢুকে সোজা। হ্যাঁ, ও চূড়া দেখা যাচ্ছে একটা দূরে ওই দিকটায়। ইকো পার্ক কিন্তু বিকেলে আসলে সানসেটের সময়টা খুব ভালো লাগে, দারুণ লাগছে। এখন রোদটাও পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠান্ডা না মানে আই মিন কুল হয়ে গেছে একটুখানি কম্পারেটিভলি সকালের দিক থেকে। এদিকে দেখো বোটিং হচ্ছে, এটা মনে হয় ক্যাফে একান্তের বোটিং না? এই যা বোটিং হচ্ছে ওদিকটায়। হ্যাঁ, ডুম মতো করেছে ওদিকটায়। এইগুলো গরমকালের জন্য সন্ধ্যেবেলা হচ্ছে আইডিয়াল টাইম। রোদ পড়ে যাক, আসো এই গ্রিনারিতে বসো, আনন্দ করো, এনজয় করো, রিল্যাক্স করো।
সকালটা অ্যাভয়েড করো। এই যে এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট, আর ওটা হচ্ছে জাপানিজ ইয়েটা, গার্ডেনটা। তো আমরা এখন চায়ের খোঁজে যাচ্ছি, আগে একটু চা খাবো, তারপরে এই যে ভেতরে চায়ের এটা আছে। সো নো টি, আজ এই যে রেস্টুরেন্ট। চা খেয়ে ঢুকলেই ভালো হতো, মাথাটা ধরে আছে, ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি। যাই হোক পরে খাবো, আগে দেখে নি জাপানিজ গার্ডেনটা আমরা একটু ঘুরে। খুব সুন্দর, একটা আলাদা মানে ঢুকেই একটা শান্তি মনে হচ্ছে, পিস। And peace what you require nowadays is very important. এই যেখানে গৌতম বুদ্ধার একটা আছে। এটা হচ্ছে জাপানিজ গার্ডেনের এন্ট্রি, আমরা রেস্টুরেন্টের দিক থেকে এন্ট্রি করলাম। এখানে একটা গেট করা, আর সুন্দর একটা ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে গার্ডেন বলো ফরেস্টের মধ্যে যদি তোমরা ঢোকো, এই যে একটা ফিল পাবে না, একটা শান্ত পরিবেশ, একটা ঝিঝি পোকার আওয়াজ, ঠিক ওরকম ফিল হচ্ছে। আমরা জানি না তোমরা কতটা ক্যাচ করতে পারছো ভিডিও দিয়ে, কিন্তু আমাদের কানে একদম সুন্দর ঝিঝি পোকার একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে ফরেস্টে ঢুকেছে, এরকম মনে হচ্ছে, যদিও এটা গার্ডেন নাম দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে ছোট ছোট বুদ্ধার করা আছে, এটা নাকি শুনেছি বলে যে এরা রাতের বেলায় নাকি জেগে থাকে, জেগে এই জায়গাটাকে প্রোটেক্ট করে। আর প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, মানে একটার সাথে একটার কিন্তু কোনো মিল নেই, প্রত্যেকটা ডিফারেন্ট। তো চলো এখন ঢোকা যাক ভেতরটা আরেকটু। আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আমি হচ্ছে ফরেস্ট লাভার, আমার খুব ভালো লাগে ফরেস্ট, যদিও অনেক ফরেস্ট এখন আমি কভার করতে পারিনি, ছেলে ছোট বলে ছিল, তখন ওরাও যেতে চাইতো না। ইন ফিউচার ইচ্ছা আছে। তো এসে সেই একটা ফিল হচ্ছে, মানে ভালো লাগছে, আর শান্তি, এত পিস লাগছে ভেতরে ঢুকে। এখন তো পিসেরই অভাব চারিদিকে, তো এখানে এসে একটা মনে শান্তি লাগছে। এই যে এখানে একটা গার্ডেন মতো করা হয়েছে, শেড। মনাস্ট্রির মতো করা আছে এখানটায়। এটা জাপানিজ ফরেস্ট বা ফরেস্ট না, গার্ডেন নাম দিয়েছে, মানে এটার অ্যাকচুয়ালি হচ্ছে মানে গার্ডেন বা ফরেস্টের মধ্যে মঠ। এই যে মনে হচ্ছে খোলা, সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায়, কটার পর জানি না, দেখি। মনাস্ট্রিটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, কেন বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এটা শুধু সকালে মনে হয় খোলা থাকে, এখন বন্ধ হয়ে গেছে। এখানে প্রেয়ার হুইলস আছে। যে কোনো মনাস্ট্রিতে যেমনি প্রেয়ার হুইলস থাকে, এখানেও আছে প্রেয়ার হুইলস গুলো। ফুল ভিউ অফ দ্য মনাস্ট্রি, খুব সুন্দর জায়গাটা। স্পেশালি না, যত না ফটো সেশনের জন্য ভালো লাগছে,
তত এসে এখানে শান্তভাবে বসে থেকে এর যে একটা যে কি বলবো, এটার যে সারাউন্ডিংস, এটা যে অ্যাম্বিয়েন্স, এটা যে পিসফুল যে একটা ডেপথ আছে, সেটা অনুভব করাটা বেশি প্রয়োজন আমার মনে হয়। খুব ভালো লাগছে এখানে এসে, মনে যেন মনে হচ্ছে এত শান্তি, এত শান্তি যে বাইরে স্টেপ আউট করলেই হয়তো শান্তিটা ভ্যানিশ হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। খোলা থাকলে আরো ভালো হতো, ভেতরে মেডিটেশন নিশ্চয়ই হয়। তো সেখানে যেতে পারলাম না, সন্ধে হয়ে গেছে বলে ওরা বন্ধ করে দিয়েছে। সকালে যারা আসবে তারা মনে হয় এটা খোলা পাবে। এটা হচ্ছে ওই মনেস্ট্রি থেকে নেবে এই জায়গাটা আছে, সুন্দর একটা নিরিবিলি জায়গা, পুরো গাছে সুন্দর ঘেরা। সুন্দর লেখাটা, our shadow will never come between us and the light. সিরিজ অফ তোরি এটা, এই যে these series of tori have been gifted by the businessmen who have been blessed up by the gods of this forest. Walk quietly to the series of tori, counting your steps. It will make you feel connected with the inner soul. Okay, so this is the series of tori. এটার আমি আরেকটা প্রচলন শুনেছি, মানে আরেকটা কথা শুনেছি, এটার যেটা, এটা দিয়ে যখন তোমরা হেঁটে যাচ্ছ, ইউ আর লিভিং অল ইউর নেগেটিভিটি অ্যান্ড ইউ আর এন্টারিং ইনটু আ পজিটিভ জোন, একটা পজিটিভ ভাইবস। সেটারও একটা এটার মাহাত্ম্য আছে, মানে এটা একটা কি বলবো, এটা একটা ইনার মিনিং আছে এটার। যখন তুমি এই তরি সিরিজ অফ তরি দিয়ে হাঁটছো, প্রত্যেকটা লাইফের যত নেগেটিভিটি আছে, ইউ আর লিভিং ইট বিহাইন্ড অ্যান্ড ইউ আর ওয়াকিং থ্রু ইট অ্যান্ড গেইন দ্যাট পিস, গেইন দ্যাট ইনার স্পিরিট, ইনার স্ট্রেংথ। তো এখানে একটা চাঁদের আকারে, চাঁদের আকারে এটা করা হয়েছে এই গেটটা। এটা সম্পূর্ণতার ব্যাপারে এটার হিস্ট্রি আছে বা বলা যেতে পারে। গেট দিয়ে প্রবেশ করলে এটা জীবনে পূর্ণতা নিয়ে আসে, সাফল্য নিয়ে আসে। বলে নাকি কাপেলরা এখান দিয়ে গেলে তাদের জীবন অনেক সুখময় হয়। তো চলো কাপেল আমরা দুজন যাই, দেখি, চলো দুজনে মিলে ঢুকলাম। তো এটা হচ্ছে মুন গেট। মুন গেট দিয়ে আমি যে যাচ্ছি, এটা হচ্ছে সিম্বলিক, হচ্ছে বার্থ অ্যান্ড রিনিউয়াল, মানে বার্থ অফ আ নিউ মুন অ্যান্ড আ নিউ বিগিনিং অফ ইয়োর লাইফ। তো সেটা দিয়ে পাস করলে সেই একটা ফিলিং আসছে। আর এদিকে হচ্ছে ব্যাম্বু লাইটস, এটা হচ্ছে সাইলেন্ট কানেকশন উইথ দ্য স্টার্স। আর ব্যাম্বু লাইট হচ্ছে একটা পার্ট অফ আ ফেস্টিভ্যাল যেটাকে বলা হয় চিকুরাকো, স্মল মানে ফেস্টিভ্যাল যেটা জাপানে হয়, টাউন অফ টাকেটাতে। সুন্দর ব্যাম্বু লাইটস গুলো। আমাদের এখানে যেন ফেস্টিভ্যাল দিওয়ালিতে আমরা টিউনিবলস লাগাই, দিয়া জ্বালাই, তো সেরকমই ওদের ফেস্টিভ্যালে এই ব্যাম্বু লাইটস গুলো ওই ফেস্টিভ্যালে হয়। আদলে তৈরি জিগজ্যাগ ব্রিজে আছি। এই জিগজ্যাগ ব্রিজটা একটা ওয়াটার বডির ওপর এখানে আছে। আর জিগজ্যাগ ব্রিজের আমাদের এটা এখানে বলা হচ্ছে যে এই যে ব্রিজটা, এটা হচ্ছে যখন পার করছো একটা অর্ডিনারি লাইফকে পার করে আমরা যাচ্ছি পিসফুল আর একটা সিরিন আর একটা স্পিরিচুয়াল লাইফে আমরা এন্টার করছি। তো সেটাই এই জিগজ্যাগ ব্রিজটা সিম্বলাইজ করে। তো চলো আমরা অর্ডিনারি লাইফ থেকে স্পিরিচুয়াল লাইফের দিকে এগিয়ে যাই। আর ঠিক তারপরে কিন্তু ব্রিজটার পরে কিন্তু মোনাস্ট্রিটা। তো অর্ডিনারি লাইফ ছেড়ে আমরা স্পিরিচুয়াল বা পিসফুল লাইফের দিকে এগোচ্ছি। এসে গেছি স্পিরিচুয়াল লাইফে। শান্তি, সত্যি শান্তি। কোনো সময় এসে এখানে মেডিটেশন করলে হয়, একটুখানি এসে বসে সবকিছু ছেড়ে একদম চুপচাপ বসে
মেডিটেশন। তোমরা কিন্তু মেডিটেশন করতে পারো, সত্যি আমিও শুনেছি, আমারও করা হয় না যদিও বা, কিন্তু মেডিটেশন কিন্তু খুবই কাজে লাগায় নিজের স্ট্রেস রিলিজ করা, নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজের সমস্ত বোঝা দূর করা। মেডিটেশন করো, আমিও করা শুরু করব। আমাদের আইফেল টাওয়ারে লাইট জ্বলে গেছে। তো আমরা বেরিয়ে এসেছি, দুর্দান্ত ছিল জাপানিজ ফরেস্ট। কাম অ্যান্ড ডু ভিজিট, যদি ইকো পার্ক আসছো নিশ্চয়ই ভিজিট করো, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো এখন আমরা চায়ের খোঁজে, চা খেয়ে আমরা তারপরে হয়তো যাব বাড়ির দিকে রওনা। চা পাবো, যাই পাবো, স্ন্যাক্স যাই পাবো খাবো, মা ছেলেরও খিদে পেয়েছে। সন্ধ্যেবেলা এসে এখানে টাইম কাটাও, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। কিন্তু যদিও বা এখানে আজকে হাওয়া একদম নেই, প্রচুর গরম লাগছে, কিন্তু একটু যখন ওই গরমটা কমে আসবে না, বা একটু হাওয়া দেবে, একটু ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগবে এখানে এসে সময় কাটাতে। কিন্তু হাওয়া একান্তে, এই যে জাস্ট আটের অপোজিটে আমাদের চায়ের খোঁজ পেয়েছি, এখানে চা খাবো। এই যে চা, না চা নেবে তো? বাবু কি খাবি? বাবু তুমি কি খাবে? এখানে ধাবা একান্তের, এখানে অনেক সিটিংস আছে, বসে এনজয় করতে পারো আইফেল টাওয়ার দেখতে দেখতে। এই যে, কিন্তু আমরা যাচ্ছি ভেতরে, বিকজ প্রচুর গরম বাইরে আজকে, আমরা ভেতরে খাবো এসিতে। এই যে এই এই জায়গাটা আমার অনেক ছবি ফটোজ আছে, এই কর্নারটায়। চলো, কোথায় বসবে? কর্নার সিট ইন ফ্রন্ট অফ দি এসি। চল বসো। এই আবার 4 বছর পরে এসেছি আবার সেখানে। আমরা সবাই তখন বসু কত ছিল, 4 ইয়ার্স, আমি 6 ইয়ার্স ছিলাম, ছিলাম না। ঠিক আছে, আবার এসে আজকে কিন্তু আজকে অনেকদিন পরে এই চা খেতে বসছি। এবারে আমরা চা নিয়েছি, একটু দেখি স্টাইলটা ভালো, বেশ ধাবা স্টাইল। ধাবা স্টাইলের চা, দেখি চাটা কিরম টেস্ট আছে, টেস্ট করে দেখছি কিরম চাটা। মধু, গাঢ় দুধের চা করা হয়েছে কি না সেটা বলো, তাহলে আমি বলবো। কড়াটা কম হয়েছে, ঠিক হচ্ছে না। ঠিক আছে, আমি তো ভেজিটেবল। হ্যাঁ আচ্ছা। তো এখানে আমার মাইক্রোফোন অফ হয়ে গেছিল কোনো কারণে, তো সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি এই প্রবলেমের জন্য। তো আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছিল, আইসক্রিম খাওয়াও কমপ্লিট হয়ে গেছিল। তো এবারে বাড়ির দিকে যাত্রা শুরু হবে। সুন্দর সেই সময় ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, আর দাঁড়িয়ে একটু এনজয় করছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম। তো একটু যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব স্ট্রিমিং ড্রিমস, লাইক শেয়ার, আর আমার সঙ্গে সবসময় থেকো। থ্যাংক ইউ।